জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব। দেখো, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ সলভ করা শুরু করেছি। যার প্রথম ভিডিওতে আমরা শতকরা চ্যাপ্টারের 10টা অঙ্ক করেছিলাম প্রথম। আজকেও আমরা শতকরা চ্যাপ্টারেরই আরও 10টা অঙ্ক করব, ঠিক আছে? তো দেখো, এই যে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ, আজকে শতকরা চ্যাপ্টার, তারপরে নেক্সট এভাবে চ্যাপ্টারগুলো আমরা করে যাব। এইগুলা যদি আমরা চ্যাপ্টার ওয়াইজ সবগুলো কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকেই কিন্তু একদম কমন প্রশ্ন পাবো, ঠিক আছে? এখান থেকে আমরা একদম কমন প্রশ্ন পাবো, এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে থেকে আসবে না, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের আমরা প্রচুর কোশ্চেন সলভ করব। এই যে কোশ্চেনগুলো আমরা সলভ করব, এটাই যদি তোমরা ভালো করে দেখে যাও, এখান থেকেই তোমরা প্রশ্ন পাবে। পুলিশের যে কোনো পরীক্ষা হোক না কেন, এখান থেকেই প্রশ্ন পাবে, এর বাইরের থেকে কোনো প্রশ্ন পাবে না। এখান থেকেই 100% কমন তোমরা প্রশ্ন পাবে, এর বাইরের কোনো প্রশ্ন পাবে না, এই টাইপেরই প্রশ্ন হবে, ঠিক আছে? আমরা একদম পুরোটা সলভ করব, তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? তো চলো, আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখি। দেখো, আজকের প্রথম প্রশ্নটা কি বলেছে, যদি a প্লাস বি এর 15% সমান সমান a মাইনাস বি এর 25% হয়, তবে a বি এর কত শতাংশ? ঠিক আছে, দেখো এক্সাইজ লেডি কনস্টেবল মেইন 2019 ছিল এই প্রশ্নটা। দেখো কিভাবে করব, কি বলেছে, a প্লাস বি এর 15%, আমরা ধরে নাও এখানে লিখে দিলাম যে a প্লাস বি এর 15% মানে 15/100 সমান সমান কি, সমান হচ্ছে এ মাইনাস বি। এই যে এ মাইনাস বি এর কত পার্সেন্ট, এর হচ্ছে 25%, মানে এর 25/100, এটা সমান বলে দিয়েছে, ঠিক আছে? দেখো এখান থেকে আমরা 100 কাটলাম, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 দিয়ে 25কে কাটো, 5 5 25, এবার গুণ করলে কত হবে দেখো, 3a প্লাস 3b ইজিক্যাল টু 5a মাইনাস 5b হলো। এবারে দেখো, এবারে আমরা কি করব, এই যে 3b, এই 5bটা এদিকে নিয়ে আসবো, তো 5b আর 3b মিলে কত হবে, 8b ইজিক্যাল টু, এই 3a ওইদিকে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, তো 5a থেকে 3a চলে গেলে কত হবে, 2a, ঠিক আছে? দেখো আমি কিন্তু একটা লাইন লিখলাম না, একটা স্টেপ জাম্প করে করলাম, ঠিক আছে? আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি, এতটুকু তোমরা বুঝতেই পারবে। এবারে দেখো আবার কাটো, 2 একে 2, 2 4 8 হলো। এবারে দেখো বিটাকে ওইদিকে নিয়ে যাও, মানে এখানে হবে তাহলে 4/1 ইজিক্যাল টু a/b, ঠিক আছে? এইবারে দেখো আমাদেরকে কি বলেছে, যে বি এ হচ্ছে বি এর কত শতাংশ, যখনই যার সাথে এর যুক্ত থাকবে সেটাকে আমাদেরকে নিচে লিখতে লাগে। তো এখানে আমরা নিচে লিখে নিয়েছি, মানে এ হচ্ছে বি এর, তার মানে এটা উপরে বিটা নিচে, কত শতাংশ, শতাংশ বলেছে, তার মানে কি করতে হবে, ইন্টু 100 করে দিতে লাগবে। তাহলে দেখো কত হবে, তাহলে a/b ইজিক্যাল টু, এদিকে হবে 400, তার মানে এ বি এর কত শতাংশ, এ বি এর 400%, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল? অপশন ডি হয়ে যাবে। দেখো এখানে অপশনগুলো ভুল দেওয়া আছে, হ্যাঁ, এ সি ডি বি দেওয়া আছে, হ্যাঁ, এখানে ডি অপশনে মানে 3 নম্বরে যেটা আছে এই অপশনটা হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? এখানে অপশনগুলো একটু গোলমাল দেওয়া আছে, বিটা ডি এর স্থানে চলে আসছে, তো তোমরা ভালো করে দেখে নাও। এই 400% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 36-এর 4% হবে। দেখো খুবই সিম্পল, এর থেকে সোজা আর প্রশ্ন হয় না, জেল পুলিশ 2019 এসেছিল। 36-এর 4% কত, এটাই বের করতে বলেছে আমাদেরকে সিম্পলি। 36-এর 4% কি হবে তাহলে, সিম্পলি 36-এর 4% মানে কি, পার্সেন্টটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে কি লিখতে লাগে, 1/100, তো 4% মানে 4/100, ব্যাস কাটাকাটি করো, কত হবে দেখো, আমরা কাটাকাটি করবো না, হ্যাঁ, 100টা যেভাবে আছে এভাবে রেখে দাও, 4 দিয়ে 36কে গুণ করে দাও, 4 6 24-এর 4, হাতে থাকবে 2, 4 3 12 আর 2 14, নিচে 100 আছে মানে 00, 2 ঘর পর দশমিক, মানে হবে 1.44, এটা হয়ে যাবে আমাদের উত্তর। 36-এর 4% হলো 1.44, 1.44 কোথায় আছে, অপশন সি, তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক্স এর 8% ওয়াই এর 4%-এর সমান হলে এক্স এর 20% হবে, ওয়াই এর কত পার্সেন্টের সমান? ঠিক আছে, দেখো এখান থেকে তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে এক্স এর 8% ওয়াই এর 4%-এর সমান, মানে ডাবল। এক্স এর যত পার্সেন্ট হচ্ছে ওয়াই তার অর্ধেক পার্সেন্ট, তার মানে এক্স এর যদি 20% হয় তার মানে ওয়াই এর কত পার্সেন্ট হবে, ওয়াই এর 10% হবে, ওয়াই এর
10% হবে, ওয়াই এর 10%। বোঝা গেল? তাহলে উত্তর কি হয়ে যাবে? ওয়াই এর 10%। অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো দোকানদার কোনো বস্তুর দামে প্রথমে 25% ও পরে 20% বাড়ালো, বস্তুটির দাম মোট কত শতকরা কত বাড়ালো? কি বলেছে, প্রথমে 25%, প্রথমে বাড়াইছে 25% প্লাস তারপরে কত বাড়াইছে 20%। তো কি করে করতে হয় এটা, আমাদের 25 প্লাস 20 প্লাস করে দিতে হয় কি, এই 25 ইন্টু 20 বাই 100, 0 0 কাটো, 2 দিয়ে কাটো 5, 5 5 25, কত হলো তাহলে 25 20 45 5 50, তার মানে 50%। তাহলে বস্তুটির দাম মোট কত শতকরা বাড়ালো? বস্তুটির দাম মোট 50% বাড়ানো হলো, মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। কত টাকার 60% 90 টাকার 83.1/3% এর সমান? ঠিক আছে, দেখো কি বলেছে, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023 এসেছিল এই প্রশ্নটা। কি বলেছে, কত টাকার, আমরা ধরে নিচ্ছি এক্স টাকার, তার মানে এক্স এর 60% মানে 60/100 ইজিক্যাল টু 90 টাকার কত পার্সেন্ট, 83.1/3। দেখো 83.1/3 এটাকে ভাঙলে আমাদের কত হবে, 250/3, 250/3 এর পার্সেন্ট বের করবো, মানে 1/100 দিয়ে গুণ, 1/100 দিয়ে গুণ। ঠিক আছে, এই 100 কেটে গেল, এই জিরো কেটে গেল। ঠিক আছে, এবারে কি দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3 3 কে 9, মানে 30 হয়ে গেল। 6 দিয়ে কাটো, 6 5 30, তাহলে এক্স ইজিক্যাল টু কত হলো, 25 5 125। তার মানে এক্স এর মান কত, এক্স এর ভ্যালু কত, 125। তাহলে কি চেয়েছে, কত টাকার 60%, 125 টাকার 60%। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় বা ডিসকাউন্ট পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় বা ডিসকাউন্ট পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? টাকায় আসবে। কেপি কনস্টেবল প্রিলিমস 2023 এটাও এসেছিল। দেখো কি বলেছে, 20% ছাড় দেওয়ার ফলে সে কত টাকা ছাড় পায়, 66 টাকা। তাহলে আমরা বলতে পারি যে মোট বিদ্যুতের বিল যদি 100% হয়, তার মধ্যে থেকে 20% ছাড় দেয়, তো এই 20% সমান সমানই কত, 20% সমান সমানই হয়ে গেল 66 টাকা। 20% মানেই হয়ে গেল কত, 20% সমান ভ্যালু হয়ে গেল 66 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1% সমান সমান কত, 66/20। এখান থেকে আমরা বলতে পারি, তার মানে 100% সমান সমান কত, 66/20 ইন্টু 100, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 2 5 10, গুণ করলে কত হবে, 5 6 30, 30 শূন্য হাতে থাকবে 3, 5 6 30 আর 3 33, মানে 330 হয়ে গেল আমাদের উত্তর। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল, বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 330 টাকা, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে, কত শতাংশ কমাতে হবে? ঠিক আছে, কয়লার মূল্য 25% বাড়লো, আমরা ধরে নিচ্ছি যে আগে কয়লার মূল্য ছিল 100 টাকা কেজি, এবারে ওই বাড়িতে কয়লা ইউজ হতো 100 কেজি। ঠিক আছে, কয়লা ইউজ হতো 100 কেজি, তাহলে টোটালে তখন কত টাকার আমাদের কয়লা লাগতো, 100 টাকা করে কেজি, 100 টাকা, এই 100 কেজি কয়লা লাগতো। তাহলে টোটালে মোট 100 গুণ করলে 10,000 টাকার কয়লা আগে ইউজ হতো, 10,000 টাকার কয়লা আগে ইউজ হতো। এইবারে কি বলেছে, এইবারে কয়লার দাম বেড়ে গেছে, কয়লার দাম বেড়ে হয়ে গেছে 125 টাকা। ঠিক আছে, কয়লার দাম বেড়ে গেছে 125 টাকা। এইবারেও কি করবে, ওই ব্যক্তি এই 10,000 টাকাই খরচা করবে, কয়লার পিছনে 10,000 টাকাই খরচা করবে। তাহলে সে কিছু পরিমাণ কয়লা কম পাবে, যেটা ওকে ব্যবহার করতে হবে। তো এবারে তার মানে আমরা এখান থেকে বের করতে পারবো যে 125 টাকা করে যদি কেজি হয়, আর সে যদি 10,000 টাকাই খরচা করে, তার থেকে বেশি খরচা না করে, তাহলে 10,000 টাকায় সে কত কেজি কয়লা পাবে, সেটা বের করলেই আমাদের কত কেজি কয়লা পাবো সেটা আমাদের বের হয়ে যাবে। তার মানে এই 10,000 ভাগ করে দাও 125, 25 5 125, 25 4 100, পিছনে দুইটা জিরো, 5 দিয়ে
5 8 40 0 80, তাহলে কত হলো 80। তার মানে এখন 80 কেজি আমরা কয়লা পাবো। আগে যদি আমরা 100 কেজি কয়লা পাইতাম, এখন 80 কেজি কয়লা পাবো, মানে কত 20 কেজি কমে গেল। এবার 100-র মধ্যে 20 কমলো, তার মানে ওটাই তো পার্সেন্টেজ, তার মানে 20% আমাদের ব্যবহার কমাতে হবে। কয়লার ব্যবহার কত কমাতে হবে, কয়লার ব্যবহার 20% কমাতে হবে। বোঝা গেল? অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল। দেখো এটা ডাব্লিউবিপি কনস্টেবল 2022 এসেছিল। দেখো 2023-এও কিন্তু এই টাইপের একটা কোশ্চিন এসেছিল, ওই যে 66% বিদ্যুতের বিল 20% ছাড় দিলে 66 টাকা কম হয়, ওই প্রশ্নটার মতোই কিন্তু এটাও সেম, একটু আলাদাভাবে লিখেছি এখানে। কিভাবে দেখো কি বলেছে, 40% আপেল বিক্রি করার পরে 30টি আপেল থেকে গেছে। তাহলে দেখো আমার কাছে যদি 100% আপেল ছিল, তার মধ্যে থেকে আমি 40% আপেল বিক্রি করে দিয়েছি, তাহলে এখন আমার কাছে বাচ্চে কত পার্সেন্ট, 60% আপেল আছে। এইবারে বলে দিয়েছে আমার কাছে 30টা আপেল আছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এই 60% মানেই হচ্ছে 30টা আপেল। তাহলে 1% মানে কত, 30/60, তার মানে 100% মানে কত, 30/60 ইন্টু 100। এই জিরো কাটো, 2 5 10, 2 3 6, 3 দিয়ে কাটো, 3 10 30, 5 দিয়ে 10কে গুণ করলে 50, তার মানে 100% মানে কত 50। তার মানে মোট কতগুলি আপেল ছিল, মোট 50টি আপেল ছিল। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি কোনো ধনাত্মক সংখ্যার 40% এর 30% সেই সংখ্যাটির পি পার্সেন্টের 20%-এর সমান হয়, তবে পি এর মান কত। দেখো ফায়ার অপারেটর 2018-তে এই প্রশ্নটা এসেছিল। কি বলেছে, কোনো সংখ্যার 40% এর 30% সেই সংখ্যাটারই পি পার্সেন্টের 20%-এর সমান হয়। আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স, তার মানে এক্স এর এই 40% মানে কত, 40/100, এর আবার 30% মানে কত, 30/100, সমান সমান কত সেই সংখ্যাটারই, সেই সংখ্যা মানে কত এক্স, এক্স এর পি পার্সেন্ট মানে কত, p/100 ইন্টু 20% মানে কত, 20/100 এর সমান। সমান সমান আমরা লিখলাম। দেখো প্রথমে আমরা কি করবো, এই এক্স কেটে দিল, এই 100 কেটে দিলাম, এই জিরো কেটে দিলাম, 2 দিয়ে 40কে কাটো, 2 20 40, 20 দিয়ে 3কে গুণ করলে 60, তার মানে 60 ইজিক্যাল টু হয়ে যাবে পি। পি এর ভ্যালু কত হয়ে গেল তাহলে 60। তাহলে আমাদের পি এর মান কত, পি এর মান হয়ে যাবে আমাদের 60%। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা 20% বেশি, শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম। কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ এসেছিল এই প্রশ্নটা। কি বলেছে, রামের আয় শ্যামের আয় থেকে 20% বেশি। এখানে ধরে নিচ্ছি রাম, এখানে ধরে নিচ্ছি শ্যাম। ঠিক আছে, কি বলছে, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। তার মানে শ্যামের আয় যদি 100 টাকা হয়, রামের আয় কত হবে, 120 টাকা। এবারে কি বলেছে, শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা শতকরা কত কম। ঠিক আছে, এবারে দেখো তার মানে কত কম, এবারে শ্যামের আয় রামের থেকে কত কম, শ্যামের আয় রামের থেকে 20 কম, 20 কম। এবারে দেখো এটাকে আমাদেরকে পার্সেন্টেজে বের করতে হবে। কি করে, বলেছে শ্যামের আয় রামের অপেক্ষায়, রাম এর অপেক্ষায় বলেছে, তার মানে রামেরটা লিখবো নিচে কত, 120, উপরে কত হবে, কত কম, 20, তার মানে 20/120। এর পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ, কাটো 0 0, 2 দিয়ে কাটো, কত হবে, 2 5 10, 2 6 12, আবার কাটো 10, এখানে কত হবে 3, তার মানে কত হয়ে গেল 50/3। 50/3 মানে কত, 16√2/3। ঠিক আছে, দেখো তোমরা যখন অঙ্ক করবে না, অঙ্ক প্র্যাকটিস করতে 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 এই ভ্যালুগুলো তোমাদের কিন্তু মুখস্থই হয়ে যাবে। যেমন 50/3 মানে কত, 16√2/3 হয়, তার মানে 16√2/3%, এটাই হয়ে যাবে আমাদের উত্তর, যেটা দেওয়া আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল?
তো দেখো, এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। এর আরও আমরা প্রশ্ন নিয়ে আসবো। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।